হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এই দেখতে পাচ্ছ মাছের ডিম বেশ কিছুটা নিয়ে নিয়েছি। আর মাছের ডিম দিয়েই আমি দুরকম রেসিপি করে দেখাচ্ছি, যেটা ডালের সঙ্গে বা শুকনো ভাতে অসাধারণ লাগে। তার জন্য নিয়ে নিয়েছি গ্রেট করে নেওয়া আদা, গ্রেট করে নেওয়া রসুন, কিছুটা পরিমাণ মানে একটা ছোট মতন সাইজের পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে ধনে পাতা একটুখানি বড় সাইজের, একদম কুচি না, যাতে বড়াটা যদি ভাজি সেটা মুখের মধ্যে থেকে একটু লাগলে খেতে আরও ভালো লাগবে। তার সঙ্গে লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করো, আমরা বেশ ঝাল ঝাল এই ভাজাটা খেতে ভালোবাসি, তাই জন্য একটু লঙ্কার পরিমাণটা বেশি, মানে 3-4টে দেবো এরকমভাবেই কেটে কেটে। আর যারা ঝাল খেতে পছন্দ করো না তারা কম দেবে। আর এর সঙ্গে দিয়ে দিয়েছি 1 বড় টেবিল স্পুনের মতন ময়দা, বা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো, যেটা তোমাদের সুবিধা হবে। যে মানে আমি বেসনও দিই, তবে বেসনটা আজকে ঘরে ছিল না, যাতে আমি স্লাইট ময়দা দিয়েছি। কিন্তু এমনভাবে দিতে হবে যাতে মানে মাছের ডিমের বড়ার যে রেসিপিটা সেটা যেন পারফেক্ট থাকে, মানে ওর টেস্টটা যাতে চেঞ্জ না হয় সেটা দেখতে হবে। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার হাতে এরমভাবে ভালো করে ঘুরিয়ে ম্যাশ করে নিতে হবে, যাতে মানে মশলাগুলো এই ডিমের এটার মধ্যে প্রপার চলে যায়। আর ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলে ভালো। আর যদি তাড়াহুড়ো থাকে এই অবস্থাতেই তোমরা ফ্রাই করতে পারো। আচ্ছা, তোমরা ডিমের বড়ার কী কী রেসিপি খাও? ভাপে খাওয়ায়, বা ডিমের বড়ার যে ডালনা হয় সেটাও হয়, যেটা তোমাদের ভালো লাগে। এবার বেশ কিছুটা সরষের তেল গরম করতে কড়াইতে দিয়ে গরম বেশ ভালো মতন হয়ে গেলেই আমি বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ছোট ছোট করে হাতে দিয়ে দিয়ে এরকম করে বড়াগুলো ভাজছি। এটাকে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে ভাজাতে হবে, যাতে ভেতরেরটা কাঁচা না থেকে যায়। আর প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, যে তেলেরও যাতে কাঁচা গন্ধ না থাকে। এইভাবেই বড়াগুলো 1 পিঠ ভেজে গেলে আবার উল্টে দেবো। এরকম করে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন টাইপের কালারটা আসবে ততক্ষণ আমরা এটা ভাজতে থাকবো। আমার কিন্তু মাছের ডিমের যে কোনো রেসিপি খুব প্রিয়। ডিমটা বড়া তো ভালো লাগে, তার সঙ্গে আমি এবার আলু দিয়ে ডালনাটাও ভালোবাসি। ওই তেলের বা এটাকে ভাপে করে যেরকম মাছের সাইজের পেঁয়াজ সেটা তো ভালো, যেটা আমি ভাজতে দিয়েছিলাম। এবার বাকি মশলাগুলো, যেটা আমার তো মাখিয়ে নেওয়া আছেই মাছের ডিমটা, সেরকম মাছের ডিমটাকে এর মধ্যে আবার দিয়ে দেবো। কারণ ওর মধ্যে যেহেতু আমার অলরেডি মশলা মাখানো আছে, আমাকে এর মধ্যে আলাদা করে আর কিছু বিশেষ দিতে হবে না, শুধু এক্সট্রা যে গুঁড়ো মশলাগুলো পড়ে সেটা। এবার আমি এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা একটা ছোটো সাইজের টমেটো কুচো করে নিয়ে কেটা, আর তার সঙ্গে লঙ্কাটা আমি চিড়ে দিইনি, কারণ ওর মধ্যে চিড়া লঙ্কা অনেকটা দেওয়া আছে বলে। যদি ভালো লাগে তখন আবার ভাতের পাতে মেখে খাওয়ার মতন করে 2টো বড় সাইজের ছোটো, মানে ওরকম ছোটো মাঝারি সাইজের লঙ্কা দিয়েছি। এবার একটু নুন দিলাম সামান্য পরিমাণ, কারণ ব্যাটারে যে নুনটা মাখা আছে তার থেকে যখন এর মধ্যে এটা ভাজা মানে ভুনা টাইপের হচ্ছে, তখন আর একটু নুনটা দিতে হবে। কারণ কি, এখানে টমেটো পড়েছে, পেঁয়াজ পড়েছে, সেগুলোকেও তো আমাকে একটুখানি নরম করে ভেজে নিতে হবে ভালো করে। এবার এটা খানিকক্ষণ কড়াইয়ের ফ্লেমটা কম করে আমি ভাজতে থাকবো, যতক্ষণ না এই পেঁয়াজ আর টমেটোটা একটু সফট হয়ে যাচ্ছে। ভাজার পর এই দেখো আমার এটা মোটামুটি ভাজাটা হয়ে গেছে, একটা অন্যরকম কালার চলে আসবে, মানে একটা গোল্ডেন ব্রাউন টাইপের। সেই কালারটা আসার পরে আমি যে এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম ডিমের বড়া করেছি যেটা দিয়ে, ওটারই বাকি অংশটা আমি এর মধ্যে ভাজার মতন করে করতে হবে, যাতে একদম যে কাঁচা ফ্লেভারটা ওটা চলে যায়। এবার ওপর থেকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সেগুলো দিয়ে দেওয়ার পরে নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি, ব্যাস আর মধ্যে কিছু দেওয়ার নেই। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কাটা বেশ খানিকটা দিয়েছি, তাই আমি আর গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না। এইভাবেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, আর ভেতরে যে অংশগুলো কিছু কিছু জায়গায় শক্ত শক্ত হয়ে যায়, সেই খুন্তি দিয়ে সেই জায়গাগুলোকে কেটে কেটে ভালো করে একদম গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে। মানে যতটা গুঁড়ো হবে ততটাই এটা খেতে ভালো লাগবে, একদম যেটা মানে ভুনা করতে গিয়ে যেটা করতে হয়। আর একদম এটা হয়ে যাওয়ার পরে যখন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই মাছের ডিমের ভুনা একদম রেডি। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।